হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে এক্সনেস টার্মিনাল আপনারা কিভাবে ইউজ করবেন। তো এক্সনেস প্ল্যাটফর্ম যারা ইউজ করেন তারা চাইলে কিন্তু দুইটা অপশন ইউজ করতে পারেন। অর্থাৎ কেউ চাইলে MT4 অথবা MT5 ইউজ করতে পারেন, অথবা তাদের যে ওয়েব ব্রাউজার আছে, ওয়েব টার্মিনাল, সেই টার্মিনাল কিন্তু ইউজ করতে পারেন। তো ওয়েব টার্মিনাল মোটামুটি আপনারা যদি কেউ ট্রেডিং ভিউ ইউজ করে থাকেন, ট্রেডিং ভিউ সেম সেম এই ওয়েব টার্মিনাল। এবং এখানে কি কি ফিচার্স আছে, কিভাবে আপনারা ইউজ করবেন, A to Z আজকের এই ভিডিও যদি আপনি দেখেন, তাহলে A to Z কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে এটি ইউজ করতে হয়। এবং আমি সবকিছু A to Z আপনাদের দেখাবো, এবং ভিডিওটা যদি আপনি শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই এক্সেন্সের ওয়েব টার্মিনালটা কিভাবে ইউজ করতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক করে এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগবে। তো এই ওয়েব টার্মিনালে আসার জন্য আপনাদের কিন্তু এক্সনেস একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থেকে আমি একবার দেখাই দিই আপনাদেরকে। এক্সনেসে আপনারা চলে আসবেন। এক্সনেস যে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। দেন এইখানে আপনারা কি করতে পারেন, আপনারা যদি পার্সোনাল এরিয়াতে যান, সেই এরিয়াতে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড করা থাকে, দেন আপনি চাইলে এখান থেকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেখেন যে আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট খোলা আছে। তো আমি এই যে সেকেন্ডটাতে যদি ঢুকি, এখানে এই যে ট্রেড অপশনে গিয়ে আপনারা যদি এখানে দেখেন যে মেটাডেটার ফোর এবং মেটাডেটার এখানে লেখা আছে এদের টার্মিনাল। এবং এইটাতে যদি আমি দেখি যে এইটা মেটাডেটার ফোরে, আমি এটাতে ট্রেড করতে পারবো। এইখানে দেখেন স্ট্যান্ডার্ড আমার একটা অ্যাকাউন্ট, এবং এইখানে আমি স্ট্যান্ডার্ড থেকে ডাইরেক্ট কিন্তু ওয়েব টার্মিনালে আমি চলে আসতে পারতেছি। তো এই ওয়েব টার্মিনালে এখানে আসার পর আপনাদের ফার্স্ট টাইম এই যে এই সাইটে মোটামুটি আমি এটা দেখাই যে এইখানে হচ্ছে সব আপনার মার্কিং করার জন্য। এটা হচ্ছে যে এই যে ক্রস, ডট, অ্যারো, ইরেসার, এগুলো আছে। এগুলা দিয়ে আপনার মার্কিং তো করতে পারবেন না, এখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যদি কোনো কিছু মার্কিং করা লাগে আপনার, ঠিক আছে, এখান থেকে অনেক মার্কিং টুল আছে এখানে, যেমন ট্রেন লাইন, রায়, ইনফো লাইন, এক্সটার্নাল লাইন। তো এগুলোর মোটামুটি প্রয়োজন হয় না। কিছু কিছু টুলস আমরা এখান থেকে, যেমন ট্রেন লাইনটা আমরা ইউজ করি, তারপরে রায়টা ইউজ করি, আরো বেশ কিছু, যেমন হরিজন্টাল লাইনটা ইউজ করি। এইটা ভার্টিক্যাল লাইনটা তেমন আমাদের ইউজ করে না। কিছু কিছু টুলস এখান থেকে, যেমন এগুলা থেকে আমরা ফিবোনাচিটা ইউজ করি। আর মোটামুটি তেমন কিন্তু ইউজ করার মতো টুলস নাই। তারপরে এখান থেকে আমরা কিছু টুলস, আমি হ্যাঁ, এখান থেকে কিছু টুলস যদি কারো দরকার হয় আপনারা ইউজ করতে পারেন। তারপরে এই যে এখানে পেন টুলটা আমরা কিন্তু ইউজ করতে, ব্রাশ টুলটা। তারপরে অ্যারো টুলস আপনাদের যদি দরকার হয়, অ্যারো মার্ক আপনারা এটা ইউজ করতে পারেন। তারপরে এই যে রেক্টাঙ্গেলটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা দেখেন যে এখানে মার্কিং করার জন্য আপনি যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক মার্কিং করতে চান, তাহলে মার্কিং করে এখানে লিখে রাখতে পারেন। তো যেমন আমি যদি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কিং করি, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু এখান থেকে মার্কিং করতে পারি। যেমন এই যে এখানে একটা অর্ডার ব্লক আমার দেখতে হচ্ছে, এই অর্ডার ব্লক আমি মার্কিং করে রাখবো। তারপরে এখানে চাইলে আমি লিখে রাখতে পারবো OB ও বি। এখন আপনি চাইলে কিন্তু লেখাটাকে চেঞ্জ করে দিতে পারেন, কালারটাকে হোয়াইট করে দিতে পারেন। কালারটা চেঞ্জ হয়ে গেল, হোয়াইট হয়ে গেল পুরোটাই। এখানে সেটিংস এ গিয়ে কিন্তু আপনি বর্ডার, মিডিল কালার, ব্যাকগ্রাউন্ড, এই টেক্সট কালারটা আপনি যদি চান চেঞ্জ করে হোয়াইট করে দিতে পারেন, যাতে আপনি বুঝতে পারেন। এইভাবে করতে পারেন। এবং মোটামুটি ট্রেন লাইন, যেটা ট্রেন লাইন আপনি যদি কোনো কিছু এখানে আর্ট করেন, যেমন আপনি যদি এখান থেকে ট্রেন লাইন আর্ট করেন, তাহলে আপনি চাইলে এই ট্রেন লাইন এইভাবে আর্ট করতে পারেন, অথবা এইভাবে আর্ট করতে পারেন। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আমি এগুলাকে সব ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিন। তো এখানে আরেকটা চাইলে আপনি এখানে কিন্তু আপনার যে টুলস গুলা মোটামুটি প্রয়োজন হয়, যে বেশি বেশি আপনি যে টুল গুলো ইউজ করেন, সেই টুলস গুলা কিন্তু এখানে আপনি ফেভারিটে রাখতে পারেন। তো ফেভারিটে রাখার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে যে টুলস গুলো আপনি ইউজ করবেন, তো এখানে এই যে স্টার যে আছে, ফেভারিট যে স্টারটা আছে, আপনি স্টারটাতে যদি ক্লিক করেন, দেখেন যে এখানে আনচেক করা আছে, আপনি জাস্ট চেক করে ক্লিক করে দিবেন। দেখেন যে এই ট্রেন লাইনটা আপনার কিন্তু ফেভারিটে চলে আসছে। যে বেশ কিছু টুলস আমি এখানে কিন্তু ফেভারিটে আমার রেখে দিয়েছি, যেগুলো আমার দরকার হয়। সচরাচর বাকি যেগুলো আছে সেগুলো আমার তেমন দরকার হয় না, বিধায় আমি কিন্তু
রাখি নাই। তো এখানে আরেকটা টুলস আমার দরকার হবে। আপনি চাইলে কিন্তু এই ফিবোনাচিটাও এখানে রাখতে পারেন। তো ফিবোনাচি টুলসটা যে জন্য আমরা রাখি, এটা হচ্ছে যে মার্ক করার জন্য, যে পজিশন মার্ক করার জন্য কিন্তু আমরা এটা ইউজ করে থাকি। ঠিক আছে? তারপরে এখানে আরেকটা টুলস আছে, এটা হচ্ছে রেঞ্জ। আপনি কত পিপস এর রিস্ক নিছেন সেটার একটা রেঞ্জ এখানে কিন্তু আপনি ক্যালকুলেট করার জন্য ইউজ করবেন। তারপরে এটা হচ্ছে আপনি লং ট্রেড কিংবা শর্ট ট্রেড নিলে, সেটা শর্ট ট্রেড আপনি চাইলে কিন্তু, আপনি যদি শর্ট ট্রেড নেন সেটা মার্ক করে কত ইস্টু কত নিবেন, সেটা কিন্তু এখান থেকে আপনি চাইলে নিতে পারেন। তো মোটামুটি এই সাইডে যে লাইনগুলো আছে সেগুলো আছে যে এগুলা সব বেসিক্যালি টুলস, এখানে যেগুলো আমাদের ছোটখাটো কাজ করার জন্য, কোনো এন্ট্রি আমরা নেওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করে থাকি আমরা। তো এইখানে এইটা, তারপরে যেটা সেকশন আসে উপরে সেকশনটা, এইখানে আপনারা চাইলে কিন্তু টাইমিংটা অ্যাড করতে পারেন। এইখানেও টাইমিংটা সেম, আপনারা চাইলে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, দেখেন যে আমি সবগুলোতেই ফেভারিটে দিয়ে রাখি, যেগুলো আমার কিন্তু ডিসপ্লেতে শো করতেছে, আমাকে আর ভিতরে যাইতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি ডেইলি পর্যন্ত কিন্তু সব স্টার মার্ক করে দিয়েছি। দেখেন যে এখানে আমার 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা এবং ডেইলি কিন্তু আমার এখানে ডিসপ্লেতে শো করতেছে। তারপরে এখানে আপনাদের আসতেছে ক্যান্ডেল। তো আমরা সচরাচর সবাই কিন্তু আমরা ক্যান্ডেলই ইউজ করি, হ্যালো ক্যান্ডেল বা ক্যান্ডেল। দেন লাইন চ্যাট কিংবা লাইন উইথ মার্কেটস, স্টেপ লাইন, এগুলো কিন্তু আমরা সচরাচর ইউজ করি না। সো আমরা ক্যান্ডেল যেহেতু ইউজ করি, ক্যান্ডেল। তারপরে সেকশনটা আসতেছে ইন্ডিকেটর। আপনারা এখানে চাইলে কিন্তু অনেকগুলো ইন্ডিকেটর এখানে ইউজ করতে পারেন। আমি যেমন একটা ইন্ডিকেটর কিন্তু অলরেডি করছি, এবং আপনি চাইলে বলেঞ্জার ব্যান্ড করতে পারেন। তারপরে আরো অনেক আছে, যেমন মুভিং অ্যাভারেজ এক্সপেনশনাল। দেখেন মোটামুটি অনেকগুলা এখানে কিন্তু আপনি 4-5টা ইন্ডিকেটর যদি আপনার দরকার হয়, সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। ইউজ কিন্তু আপনি চাইলে করতে পারেন। তো আমি এতগুলো ইউজ করবো না, তো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে। তারপরে সেকশনটা এখানে দেখেন, এখানে আসতেছে আপনি চাইলে কিন্তু এখানে আপনার যদি কোনো স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি এখানে আপনি কিন্তু চাইলে সেভ করে রাখতে পারেন। যে মাই স্ট্র্যাটেজি দেখেন 20 মুভি এখানে স্ট্র্যাটেজি আমি এখানে আট করে রাখছি। তারপরে এখানে আছে যে এটা রিপ্লে বার। আপনি চাইলে কিন্তু এখানে বার রিপ্লেও করতে পারেন। আমি যদি এই যে এখান থেকে আমি বার রিপ্লে করবো, দেখেন যে এখান থেকে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যে ক্যান্ডেল তৈরি হবে, এখানে আমি যদি প্লে করি, দেখেন যে একটা একটা করে কিন্তু মার্কেট এই যে বার রিপ্লে হচ্ছে। চাইলে এখান থেকে আপনি কিন্তু বা ডিপ্লে করে নিয়ে মার্কেটের আপনি ব্যাক টেস্ট করতে পারেন, যে ব্যাগে মার্কেট আপনার স্ট্র্যাটেজি মতো কাজ করছে কিনা, সেটা কিন্তু আপনি ব্যাক টেস্ট করে নিতে পারেন, যে মার্কেট আমার যে স্ট্র্যাটেজি আমি তৈরি করছি সেটা ঠিক আছে কিনা। আপনি পিছনের মার্কেটে গিয়ে কিন্তু এইভাবে রিপ্লে বাটন দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা টেস্ট করে নিতে পারেন, যে আপনি আহ এই আপনার স্ট্র্যাটেজিতে প্রফিট করতে পারবেন কিনা। তো এটা গেল এই রিপ্লাই বাটন। তারপরে এইখানে এই যে থ্রি ডটে ক্লিক করলে কিন্তু আপনার এই যে পেয়ার গুলো আসবে। আপনার এখানে কোন কোন পেয়ার গুলোতে আপনি ট্রেড করবেন, এটাতেও আপনি ফেভারিট অপশনটা পেয়ে যাবেন। ফেভারিট অপশনে আপনার যে কটা পেয়ারে আপনি ট্রেড করতে যাচ্ছেন, সে কটা পেয়ারে আপনি এখানে ফেভারিটে রাখতে পারেন, যেগুলো অল টাইম আপনি ফেভারিটই পেয়ে যাবেন, অন্য কোথাও আপনাকে যাইতে হবে না। দেন এটা আবার ডাবল ক্লিক করলে আহ, আসে, আবার যদি ক্লিক করেন তাহলে আবার চলে যায়। ঠিক আছে? যদি দরকার না হয় তাহলে আপনি পুরো চ্যাট দেখার জন্য এদিকে আপনি দিতে পারেন। দেন চলে আসতেছে মার্কেটের এন্ট্রি। তো আপনি এখানে সেল নেবেন নাকি বাই নেবেন, কোনটা নেবেন, নেওয়ার পর আপনি কত লট নেবেন, তারপরে হচ্ছে টেক প্রফিট কততে দেবেন, স্টপ লস কততে দিবেন। দেন দেওয়ার পর আপনি কিন্তু এখানে বাই অথবা সেল আপনার সিস্টেম মতো আপনি এখানে নিতে পারেন। যে দেখেন যে টেক প্রফিট এবং এখানে স্টপ লস। ঠিক আছে? কততে স্টপ লস দিবেন, কত ডলারে স্টপ লস নেবেন আপনি। দেন আপনি টেক প্রফিট কত নেবেন, এইটার উপর ডিপেন্ড করে। দেন আপনি যদি টেক প্রফিট কত নিতে চাচ্ছেন, সেখানে গিয়ে আপনি একবারে এখানে স্টপ লস প্লাস হচ্ছে টেক প্রফিট দুইটাই আপনি দিয়ে রাখতে পারবেন। যে আপনার স্টপ লস যদি হয় যে এখানে ধরেন যে আপনি 0.05 এর একটা ট্রেড নিছেন, স্টপ লস যদি আপনি ধরেন যে $3 দেন, তাহলে আপনি যদি সেটা 1:2 তে রাখেন, তাহলে আপনি $6
বা $6 সামথিং দিয়ে রাখতে পারেন যে আপনার ডাবল হয়, প্রফিট হলে ডাবল হবে, লস হলে আপনার $3 হবে, প্রফিট হলে $6 হবে। এরকম আপনি চাইলে কিন্তু এখান থেকে ডাইরেক্টলি আপনি দিয়ে তারপরে জাস্ট ক্লিক করবেন, মার্কেট কিন্তু অটোমেটিক আপনার ট্রেড এন্ট্রি হয়ে যাবে। অথবা আপনি এখানে তো এটা দেখা গেল, দেন আমরা এটাকে এখানে মার্কেট, তারপরে আপনি কিন্তু চাইলে পেন্ডিং অর্ডার দিতে পারেন। পেন্ডিং বলতে কি, আহ আপনি হচ্ছে যে ধরেন যে মার্কেট ঠিক এইখানে যদি আসে, তাহলে আপনার যেটাকে বলা হয় লিমিট অর্ডার, পেন্ডিং অর্ডার বা লিমিট অর্ডার। তো আপনি মার্কেট ধরেন যে এইখানে আসলে আপনি এন্ট্রি করবেন, সেই অনুপাতে আপনি এখানে এখানে পেন্ডিং অর্ডার রাখলেন, এবং টেক প্রফিট আপনি চাইলে কিন্তু এই যে টেক প্রফিট আপনি কোথায় রাখবেন সেই অনুপাতে কিন্তু রাখতে পারেন। তো আপনার এইখানে মার্কেট যদি উপরে গেছে, এখন যদি এখানে আসে, তাহলে আপনার এন্ট্রিটা এক্সিকিউট হবে। দেন কিন্তু এখান থেকে মার্কেট যদি আপনার ওই জায়গায় যায়, টেক প্রফিট হবে। আর যদি না যায়, নিচের দিকে আসে, তাহলে আপনার স্টপ লস এই জায়গায় হবে। তো এই হচ্ছে বিষয় মোটামুটি এন্ট্রি গুলার ক্ষেত্রে। তো এই বিষয়গুলা, তারপরে উপরের দিকে দেখেন যে উপরের দিকেও মোটামুটি পেয়ার গুলো আপনি চাইলে কিন্তু ওঠাই রাখতে পারেন, যে যখন যে পেয়ারটা আপনার দরকার হয় আপনারা ক্লিক করে কিন্তু এখানে নিতে পারেন। তারপরে এখানে দেখেন যে আমার ব্যালেন্স লেখা আছে $5.80 আমার। এই আপনি চাইলে এখান থেকে ডিপোজিট এবং উইথড্র করতে পারেন। দেন এখানে আর একটা অপশন আছে যে সেখানে আপনি কিন্তু অ্যালার্ম একটা সেটিং করে রাখতে পারেন, নিউ অ্যালার্ম। আপনি এই যে পেয়ারটা আছে ইউরো জিবিপি, ইউরো জিবিপি তে আপনি কততে গেলে আপনি এন্ট্রি নেবেন, কততে গেলে আপনি একটা অ্যালার্ম সেট করবেন। ধরেন যে মার্কেট এখন এইখানে আছে, আমি এইখানে 0.82900, ওকে, আমি এইখানে দিলাম যে এইখানে যদি আসে মার্কেট, তাহলে যাতে সে আমাকে, আমি 24 আওয়ার্স দিলাম, নোট, এই যে লিকুইডিং অ্যাট প্রাইস অ্যালার্ট, ওকে, আমি একটা অ্যালার্ট কিন্তু সেট করে দিলাম। তো এইখানে মার্কেটে কিন্তু এই যে দেখেন যে এখানে গেলে মার্কেট কিন্তু আমাকে একটা অ্যালার্ম দেবে। আপনার যদি ফোনের সাথে এই অ্যাকাউন্ট, সেম অ্যাকাউন্ট যদি আপনার ফোনে অ্যাক্টিভেট থাকে, ফোনে যদি আপনার ইনস্টল করা থাকে এবং এই আইডিটাই যদি লগ ইন করা থাকে, তাহলে আপনার ফোনে কিন্তু এটা অ্যালার্ম একটা চলে যাবে। দেন কিন্তু আবার যদি আপনি না দেখেন, স্কিপ করে দেন, 5 মিনিট বা 2 মিনিট করে আবার রিপিট হইতে থাকবে অ্যালার্মটা। তো এই হচ্ছে বিষয় মোটামুটি যে এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। এই এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে কিন্তু এইটা, এবং এর নিচের দিকে আপনি যখন নিচের দিকে আপনি দেখতে পারেন যে ইকুইটি আপনার $5.80, ফ্রি মার্জিন $5.80, সবকিছুই দেখাচ্ছে। এবং এখানে আপনার ওপেন কয়টা ট্রেড আপনি ওপেন করছেন, কয়টা ট্রেড ক্লোজ করছেন, সবগুলো এখানে দেখাবে, পেন্ডিং দেখাবে, ক্লোজ। তো দেখেন যে আমার একটা ক্লোজ এখানে, এই যে দেখাচ্ছে 19 সেন্ট, আমি 19 সেন্টে আমি একটা ক্লোজ করে দিছি। এইখানে হিস্ট্রিতে দেখাবে, নিচে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে হিস্ট্রিতে আপনাদেরকে কিন্তু হিস্ট্রিতে দেখাবে। দেন এই হচ্ছে মোটামুটি যে এক্সচেঞ্জ টার্মিনাল। আর এইখানে এই যে ক্যালেন্ডারে যদি আপনি ক্লিক করেন, যে এই ক্যালেন্ডারে অল ইম্প্যাক্টস অল কান্ট্রিজ, তো এখানে কিছু নিউজ আপনাকে শো করবে যে আজকে 24 ডিসেম্বরে কি কি নিউজ আছে। এই যে যেমন দেখেন যে 23 ডিসেম্বর, এই যে 24 ডিসেম্বরে কি কি নিউজ আছে নাই, সব কিছু এখানে দেখেন যে ক্রিসমাস, ইভিই, আরবিআই মিটিং মিনিটস 12টা এত মিনিটে, ক্রস ডোমেস্টিক প্রোডাক্টস এসএনএ, তারপর ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট এসএনএ, এই সব নিউজ আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যে আজকে মার্কেটে কোথায় কোন কোন নিউজ আছে। এই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে এইখান থেকেই দেখে নিতে পারেন, অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার কিন্তু তেমন প্রয়োজন পড়ে না। তো এই হচ্ছে বিষয় মোটামুটি ওভারঅল, যে মার্কেটের যে ওয়েব টার্মিনাল, এক্সচেঞ্জের যে ওয়েব টার্মিনাল, এটা মোটামুটি ইউজ করা খুবই সুন্দর। এর হচ্ছে যে সেম আছে ট্রেডিং ভিউ এর মতো, আপনি চাইলে কিন্তু এখানে ইউজ করতে পারেন। মার্কেট খুব সুন্দরভাবে আপনাকে সবকিছু ট্রেডিং ভিউ সেম সেম এটা আছে যে সবকিছু সেট আপটা, টার্মিনালটা একবারে অনেক ভালো, যেটাতে আপনি সুন্দর মতো কিন্তু ট্রেড এন্ট্রি নিতে পারেন। তারপরে এইখানে আপনি চাইলে এই যে স্ক্রিনশট নিতে পারবেন, এই স্ক্রিনটা পুরা স্ক্রিনশট নিয়ে আপনি এটাকে। তো মোটামুটি এই এক্সেসের এই প্ল্যাটফর্মটির এইটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি কোনো আপনাদের আরো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।